السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. এখন একটা গুরুত্বপূর্ণ মসলা বর্ণনা করব, যে মসআলায় আমাদের কারো কারো ত্রুটি হয়ে যায়, কখনো ইমাম সাহেবানদেরও হয়। এটা হলো সালাত যে আমরা আদায় করি, যখন এক রুকুন থেকে অন্য রুকুনে যাই, তখন যে তাকবীর আছে বা তাসমিয়া আছে, ওইটা অনেকে আছে এই নির্দিষ্ট সময়ে না পড়ে, তারা অন্য রুকুনে যাওয়ার পর পড়েন। এটা সহি না। দেখবেন এই হাদিসে আমি এখানে পোস্ট করেছি, হাদিস হলো সহি মুসলিমের 392 নম্বর হাদিস, আর সহি বুখারী 789 নম্বর হাদিস। তো হাদিসটি কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة يكبر حين يقوم। যখন সালাতে দাঁড়াতেন তখন মানে দাঁড়ানোর সময় তাকবীর বলতেন, আল্লাহু আকবার, একদম শুরুতেই আল্লাহু আকবার। সুম্মা ইউকাব্বির হিনা ইয়ারকা, তারপরে যখন রুকুতে যেতেন, রুকু করার সময় মানে দাঁড়ানো অবস্থায় আছেন, যাওয়ার সময় তাকবীর বলতেন। সুম্মা ইয়াকুলু সামিআ আল্লাহু লিমান হামিদাহ হিনা ইয়ারফাউ সুলবাহু মিনার রুকু। এটা একদম স্পষ্ট। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সামিআ আল্লাহু লিমান হামিদাহ, যখন তিনি তার মেরুদণ্ড রুকু থেকে উঠাতেন, মানে উঠার সময় তো রুকু থেকে উঠছেন, এমনি মুহূর্তে বলবেন সামিআ আল্লাহু লিমান হামিদাহ, দাঁড়ানোর আগে শেষ হয়। এটা সুন্নাহ। কিন্তু যদি এরকম ধরেন সামিআ আল্লাহু লিমান হামিদাহ বলছেন আর দাঁড়িয়ে গেছেন শেষ মুহূর্তে, তো আমাদের শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফতোয়া, এক্ষেত্রে এতে অসুবিধা নেই, কিন্তু আপনি চেষ্টা করবেন আগেভাগে যেন শেষ হয়ে যায়। যদি আমাদের নামাজ যে ধ্যান থাকে, তাহলে সালাত ইনশাআল্লাহ মজবুত হবেই। তো অনিচ্ছাবশত দ্বিতীয় রুকুনে চলে গেছেন, আর ওখানে গিয়ে আপনার সামিআ আল্লাহু লিমান হামিদা শেষ হয়েছে বা তাকবীর শেষ হয়েছে, এই অবস্থায় সালাত হয়ে যাবে। কিন্তু একটা মত আছে, যদি কেউ স্বেচ্ছায় এরকম করে, যেমন রুকু থেকে যাওয়ার সময় বা না, দাঁড়ানো অবস্থা থেকে রুকুতে যাবে, তো মাঝখানে আল্লাহু আকবার বলেনি, রুকুতে গিয়ে বলেছে। কোনো আলেমের মত এটা, এই অবস্থায় যদি স্বেচ্ছায় এটা করে, তাহলে তার নামাজ হবে না। এই জন্য খুব গুরুত্বপূর্ণ মসলা, সবাই একটু খেয়াল রাখবেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াকুল ওয়া হুয়া কাইম রব্বানা ওয়া লাকাল হামদ, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় বলতেন রব্বানা ওয়া লাকাল হামদ। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি সাজিদান, তারপরে তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন, সিজদার জন্য নিচে ঝুঁকতেন, সিজদায় যাওয়ার জন্য, তখন তাকবীর বলতেন। রুকু থেকে দাঁড়িয়েছেন, সিজদায় যাওয়ার সময় বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইউকাব্বির হিনা ইয়ারফাউ রা'সাহু, তারপর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা উঠাতেন, তখন তাকবীর বলতেন। সুম্মা ইউকাব্বির হিনা ইয়াসজুদ, তারপরে যখন সিজদা করতেন ওই সময় তাকবীর বলতেন। হিনা ইয়াসজুদ মানে ওই আগের মতোই, মানে সিজদায় যাওয়ার সময় তাকবীর বলতেন। সুম্মা ইউকাব্বির হিনা ইয়ারফাউ রা'সাহু, তারপর তিনি তাকবীর বলতেন যখন মাথা উঠাতেন।
ثم يفعل ذلك في الصلاة كلها حتى يقضيها তারপর সালাতের বাকি অংশে সম্পূর্ণ সালাতে এরকমই সালাত আদায় করতেন এরপর বলছেন ويكبر حين يقوم من المثنى بعد الجلوس নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় রাকাতে বসার পর যখন দাঁড়াতেন ওই সময়ও তাকবীর বলতেন তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ثم يقول أبو هريرة إني لأشبهكم صلاة برسول الله صلى الله عليه وسلم আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাতের সাথে মিল রেখে সালাত আদায় করি মানে তিনি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তিনি সাহাবী তাদের সবাইকে বলছেন তোমাদের সালাতের মধ্যে সবচেয়ে বেশি যার সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সাথে মিল খায় তিনি হচ্ছে আমি সুবহানাল্লাহ মানুষকে বোঝাবার জন্য আমি ভাই এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশক্ত এরকম করতে দেখেছি একটা গুরুত্ব বোঝাবার জন্য তো আমরা সবাই এই মাসলার দিকে যেন খেয়াল রাখি আল্লাহ আমাদের তৌফিক দান করুন তাকবীর যখন আমরা পড়ি তাকবীরে তাহরিমা এটা তো ঠিক আছে যখন রুকুতে যাবেন কীভাবে বলবেন তাকবীর ওই কিয়াম আর রুকুর মাঝখানে আপনার তাকবীর শেষ হবে সামি আল্লাহু লিমান হামিদা কখন বলবেন যখন রুকু থেকে উঠবেন দাঁড়ানোর আগে এটা শেষ করবেন দাঁড়ানো অবস্থায় বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ এর সাথে অন্য দোয়া এমনিভাবে বাকি অংশ যেভাবে হাদিসে বলা হয়েছে আল্লাহ আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী সালাত এবং যাবতীয় ইবাদত সম্পাদন করার তৌফিক দান করুন ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।